এখানে প্রচুর ভেন্ডি হয়েছে। আজকে এই বছরের নতুন ভেন্ডি গাছ। আজকে সেই ভেন্ডিগুলো দিয়ে দারুণ একটা রেসিপি দেখাবে আপনাদের, বানাবে। এটা শুধুও খাওয়া যেতে পারে বা ভাতের সাথেও খাওয়া যেতে পারে। চলুন ভেন্ডিগুলো আগে তুলি। ভেন্ডি খেতে ঢুকলেই কিন্তু চুলকায়। এই 2-3 দিন আমি ভেন্ডি তুলতে গেছি, গোটা গাছ চুলকাছে ভেন্ডির আলগুলোতে। চলেন বন্ধুরা, ভেন্ডি খেতে যায়। আমি আর ডোববো না, আমার স্যানপর্গে পূজা দেওয়া হয়ে গেছে। এখন কেটা চুলকি করবে গা। আমি কিন্তু গিটারে ডোববো না। চুলকানি খাবেন না? নাতি বউ চুলকায়। আরে আমি রোজ চুলকানি খাচ্ছি। কালকে বিকেলবেলা আমি অনেকগুলো নিয়ে গেছি তুলে, আর হাফে কি চুলকাচ্ছিল। আর এই গরমে কিন্তু এইসবই এখন খেতে হবে। আর আমাদের বাড়িতে সবাই ভেন্ডি খেতে ভালোবাসে। তো এইগুলো যখন গাছ থেকে তোলা হয় টাটকা একদম চকচক করছে, এত সুন্দর পরিষ্কার। সুন্দরী ভেন্ডি এগুলো হচ্ছে সুন্দরী ভেন্ডি। নেন মা, এইটুকু জায়গায় ভেন্ডি হয়, খেয়ে শেষ করতে পারি না, বুড়োও হয়ে গেছে। বন্ধুরা, আমি আর ঢুকি নাই ভেন্ডি খেতে। ওই যে নাতি বউ ঢুকছে, এক চুলকাবে এনে দেখে না কি চুলকায়। দেখেন কত ভেন্ডি। আর এই নাতি বউর দ্বারে কত কয়টা হয়েছে। খুব ভালো, খুব ভালো। কি যেন বললো ঠাকুমা আমার নামে, কি বললো শুনতে পেলাম না। বলছে তোমার হচ্ছে যে চুলকাবে আজকে বুঝতে পারবো বলে হাতে তালি দিল। এই যে সাইজগুলো হয়েছে, এটা যদি আজকে রাখা হয় কালকে বুড়ো হয়ে যাবে, যদি কাল না তোলা হয় কালকে। আর আজকে তুলে নিলে ভালো হবে। খুব বেশি হলে আজকে না খেলেও কালকে তো খেতেই হবে, তাহলে পুরো বুড়ো হয়ে যাবে। মা সব বেশিরভাগ বুড়ো বুড়োতে তুলছে, আর আমারগুলো দেখ সব কচি ভেন্ডি। এক তুলবো না। কি সুন্দর ভেন্ডিগুলো দেখো, হুম। বড় হয়েছে সেইগুলোকে তুলবো। ওরে বাবা রে, দেখি 2 কেজি। আর এই দেখেন বন্ধুরা, টাটকা আমাগো খেতের ভেন্ডি। আর এই দেখেন তোমার মতো টাটকা নাকি? দেখেন কত সুন্দর টাটকা ভেন্ডি, একবারে গাছের। ভেন্ডিগুলো খুব কচিও নেবো না, আর খুব বুড়োও নেবো না, মিডিয়াম সাইজ নেবো। এই যে এরকম সাইজ নেব। প্রথমে ধুয়ে নেবো পরিষ্কার করে। ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরে গেছে। এবার কেটে নিচ্ছি, এই সাইজের কেটে নেব। কি এর থেকে আর একটু সামান্য বড় হলেও হবে, কিন্তু ভেন্ডি আন্দাজে করতে হবে তো। ভেন্ডিটা আমার একটু ছোট, তাই 2 ভাগ করছি। গোটা গোটা ভেন্ডির এই যে 4টে হয়েছে। ভেন্ডিতে এবার লবণ আর হলুদ দিয়ে একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
ডাল ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ভাজা ডালটা একটু ধুয়ে নেব। তুই দুটো ডাল দিয়ে দিচ্ছিলিস আগে, ওই দুটো যে পুড়িয়ে গেছে। ডালটা দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটা মেখে রাখছিলাম নুন হলুদ দিয়ে, এবার এর মধ্যে যা যা মশলা লাগবে দিয়ে দেবো। দেখি ভেন্ডির বীজ কটা ফেলে দিই। আজকে বাটা মশলা না, এসব গুঁড়ো মশলা। এটা লঙ্কার গুঁড়ি, ঝাল ঝাল হবে। একটু দেবো স্বাদের জন্য চাট মশলা, সামান্য গরম মশলার গুঁড়ো। এই চালনিতে করে একটু চেলে দেবো। 3 চামচ বেসন আর 2 চামচ দেবো চালের গুঁড়ি, একসঙ্গে চেলে দেবো। এদিকে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। এবার মেখে নিচ্ছি। জল দেওয়া যাবে না, ওই জন্য নুন আর হলুদ মেখে রেখেছিলাম আগে। ডাল প্রায় ফুটে গেছে, এবার নুন হলুদ দিয়ে দেবো ডালের মধ্যে। কিছু কেটে দিছি লঙ্কা আর গোটা দিয়ে দিচ্ছি। আমার ভাই এবার ঝাল খেতে পারে না, তো ওই জন্য অল্প কেটে দিলাম। আর একটু বেসন গুলে নেব হালকা জল দিয়ে। এবার একটু জল দিয়ে গুলে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল হবে, তা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে আসে। এই লেবুর পাতাটা খুব সুন্দর। তাই গরমে পাতাগুলো সব যেন শুকিয়ে যাচ্ছে। বিকালবেলা সকালবেলায় জল দিলে বিকালবেলা দেখছি গোড়ায় জল নেই। লেবুর পাতা দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবুর পাতা। গন্ধটা কি সুন্দর। এবার এইগুলো একটু একটু করে মাখাবো আর দেবো। এবার গন্ধরাজ লেবুর পাতাটা তুলে নেব। এবার ডালে ফোড়ন দেব, লঙ্কা আর জিরে। মা ডাল হলো? হ্যাঁ ডাল হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি।
ওইদিকে তাড়াতাড়ি কাজল খেতে বসে গেছে, আর এদিকে পকোড়া ভেজে ভেজে দেবো, গরম গরম খাবে। গন্ধরাজ পাতা দিয়ে ডাল। ডাল, খুব সুন্দর সেন্ট কাঁচা বেরোচ্ছে। লঙ্কা দিই। দাও, ব্যাস আর না। হ্যাঁ হ্যাঁ, গরম ডাল বন্ধুরা। দারুণ গন্ধ, অসাধারণ লাগছে খেতে। ডালের এই কাঁচা লঙ্কা পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা গন্ধরাজ পাতায়। আর এদিকে ক্রিসপি ভিন্ডি দেখুন। আহা, গরম একদম পারফেক্ট। ডাল আর ভিন্ডি ভাজা। খুব ভালো হয়েছে গো, ভালো হয়েছে, কষা হয়েছে ভালো। পুরো একদম পাঁপড়ের মতো। বাগানের এখন তাজা ভেন্ডি, সব প্রচুর ভেন্ডি হয়েছে আমাদের বাগানে। কালারটা পুরো সবুজই আছে ভেন্ডির। দারুণ। ডালের মধ্যে লেবু পাতা দিয়ে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দারুণ খাবার, গরম একদম পুরো জমে গেল। আর এখন বেশি করে ডাল ভাত, ভেন্ডি তরকারি, ভেন্ডি ভাজা এগুলো খাবেন, শরীরের জন্য খুব ভালো গরমের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।